দেশে আসলেও যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ সোমবার সকাল ৮টা ৪৭ মিনিটে তার মরদেহ বহনকারী উড়োজাহাজটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। লিমনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ঘটনার সুষ্ঠু তদন্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলছে। আজ বাদ মাগরিব গ্রামের বাড়ি জামালপুরে মাদারগঞ্জে জানাজা শেষে দাফন করা হবে লিমনকে। জামিল আহমেদ লিমন স্বপ্ন ছিল পিএইচডি শেষে দেশে ফিরে হাল ধরবেন পরিবারের, অংশ নেবেন দেশ গড়ায়। কিন্তু বাস্তবতা ভিন্ন। সোমবার সকালে দেশে পৌঁছায় সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের পিএইচডি শিক্ষার্থী লিমনের নিথর দেহ। ঘড়ির কাঁটায় তখন সকাল ৯টা ৩০ মিনিট। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পরিবারের বড় ছেলে লিমনের অপেক্ষায় মা বাবা, আর সাথে ছোট ভাই। লিমনের মরদেহবাহী কফিন দেখে কান্নায় ভেঙে পড়েন তারা। এই নির্মম হত্যাকাণ্ডের ন্যায় বিচারের দাবি তার পরিবারের। প্রকার আঘাত করে নেই, শারীরিক কোনোদিন শাস্তি দেয়নি। যা শাসন করছি আমি মুখে শাসন করছি, তো আমার ছেলেকে এইভাবে যে মরতে হবে। তাদের এই অকাল প্রয়াণ আমাদের সবাইকে গভীরভাবে শোকাহত করেছে। আমাদের এই ক্রান্তিকালীন সময়ে আমরা অনেকের কাছ থেকে ভালোবাসা, দোয়া এবং সহযোগিতা পেয়েছি। পরিবারের কাছে মরদেহ হস্তান্তর শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানান, এই হত্যাকাণ্ডে জড়িতকে শাস্তির আওতায় আনতে ও সুষ্ঠু তদন্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলছে। জাতীয়তাবাদী দলের সরকার লিমনের পাশে আছে, পরিবারের পাশে আছে, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ওনাদের পাশে আছে, এবং আমাদের যা যা সহযোগিতা করার দরকার আমরা অবশ্যই করব। আমরা যুক্তরাষ্ট্রের সাথে, সরকারের সাথে নিয়মিতভাবে যোগাযোগ রাখছি যাতে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত হয়। এর আগে ফ্লোরিডায় ময়নাতদন্ত সহ আনুষ্ঠানিক সব প্রক্রিয়া শেষে অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটসের উড়োজাহাজে পাঠানো হয় লিমনের মরদেহ। গত ১৬ এপ্রিল নিখোঁজ হন জামিল আহমেদ লিমন ও আরেক পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি। এরপর ২৪ এপ্রিল লিমনের মরদেহ উদ্ধার হয়। সেদিনই এ হত্যাকাণ্ডে জড়িত জামিলের রুমমেট মার্কিন নাগরিক হিশাম আবুঘার বিহকে গ্রেপ্তার করে পুলিশ। এদিকে ২৬ এপ্রিল উদ্ধার হওয়া বৃষ্টির মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে। রাহিনুল ইসলাম রিঙ্কু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।